নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিভিন্ন প্রতিষ্ঠান, কলকারখানা সহ উত্তরের মনের কার্যালয়তে আজ নিষ্ঠার সাথে পূজিত হচ্ছে বিশ্বকর্মা। একই সাথে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ধূপঝোড়া গাছবাড়িতে সাড়ম্বরে পালিত হলো হাতি পুজো। দুর্গাপূজা উপলক্ষে বেলাকোবার বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা বিষয়ক পরিদর্শন বিধায়কের। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপূজাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর জেলা প্রশাসন। বিশ্বকর্মা পুজোর সকালেই সড়ক দুর্ঘটনায় মৃত এক এবং আহত এক পলাতক চালক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই চলছিল ভারী বৃষ্টি। সকাল হতেই মোটর সাইকেলে করে কাজে যাচ্ছিলেন মাল শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস পাল এবং আরেকজন বেসরকারি নিরাপত্তা কর্মী। মালবাজার আর্মি মোড় এবং দমকল কেন্দ্রের মাঝামাঝি জায়গায় জাতীয় সড়কের ওপর একটি বাঁকে ওপর দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি হয়ে যায় বাইকটি। পিকআপ ভ্যানের ধাক্কায় দুই আরোহী ছিটকে পড়ে। অপরদিকে দ্রুত গতিতে আসা পিকআপ ভ্যানটিও পথের পাশে উল্টে যায় আর তার নিচেই চাপা পড়ে বাইক আরোহীর একজন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং দমকল। পিকআপ ভ্যানের নিচ থেকে উদ্ধার করা হয় বেসরকারি নিরাপত্তা কর্মীর নিথর দেহ। অপরদিকে বাইকে থাকা দেবাশিস পালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরেই পিকআপ ভ্যানের চালক পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। বিভিন্ন স্থানে আজ পূজিত হচ্ছে বিশ্বকর্মা। সকাল থেকে বৃষ্টি ভেজা দিনে চলছে পুজো। আজ বিশ্বকর্মা পুজো, আর সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় ধুমধামের সাথে কর্মের দেবতাকে পুজো করছেন মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠান, কলকারখানা ইত্যাদি জায়গায় বিশ্বকর্মাকে পুজো করছেন। আজ সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় পুজো করার দৃশ্য দেখতে পাওয়া যায়। একই সাথে উত্তরের মনের কার্যালয়তেও অত্যন্ত নিষ্ঠার সাথে এবং সকলের সহযোগিতায় পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। প্রতি বছর নিয়ম নিষ্ঠা মেনে যজ্ঞ করে এই বিশেষ দিনেই দেবশিল্পী বিশ্বকর্মার পুজো পালিত হয় উত্তরের মনের অফিসে। পুজো শেষে উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত সকলে পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন। বিশ্বকর্মা পূজা উপলক্ষে ধূপঝোড়া গাছবাড়িতে সাড়ম্বরে হাতি পূজা। এই বাংলার সাবেক কালের প্রথা রয়েছে, বিশ্বকর্মা পূজার দিন ঘুড়ি ওড়ানো হয়। উত্তরের ডুয়ার্সে হাতিকে এদিন মহা সমারোহে পূজা করা হয়। তাই বিশ্বকর্মা পুজোর দিন এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো ডুয়ার্স। প্রতি বছর নিয়ম নিষ্ঠা মেনে এই বিশেষ দিনেই দেবশিল্পী বিশ্বকর্মার বাহন হাতি পুজোর আয়োজন করে গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প। গত 2 দশকের বেশি থেকে মেটেলি ব্লকের ধূপঝোড়া গাছবাড়ি এলিফ্যান্ট ক্যাম্পে হাতি পুজোর আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের বন্যপ্রাণ বিভাগ। বুধবার সকাল থেকে এই পুজো উপলক্ষে সাজো সাজো রথ ছিল ধূপঝোড়ায়। সকালে মূর্তি নদীতে হাতিদের স্নান করিয়ে নিয়ে এসে তাদের রং বেরঙের খড়িমাটি দিয়ে সাজসজ্জার কাজ করেন মাহুতেরা। ফুল, মালা, খড়িমাটি দিয়ে সাজানো হয় ডায়না, ফাল্গুনি, কাবেরী সহ অন্যান্য কুনকি হাতিদের। বিশ্বকর্মা পুজোর শেষে হাতিদের বরণ করেন গ্রামের মহিলারা। পুরোহিতদের মন্ত্র পাঠের মাধ্যমে পুজো করা হয় হাতিদের। গজরাজদের আখ, কলা এবং বিভিন্ন ফলমূল খেতে দেন গ্রামবাসীরা। এই পুজো উপলক্ষে প্রচুর পর্যটক ভিড় জমান ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। বছরের এই একটি বিশেষ দিনে হাতিদের সেবা করার সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। পুজোর পর সর্বসাধারণের জন্য ভোগের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় বন দপ্তরের তরফে। হাতি পুজো উপলক্ষে এদিন তাদের ছুটি। আজ হাতিরা বিশ্রাম নেবে। গতকাল থেকে খুলে গেছে বনের দরজা, তাই ব্যস্ততা শুরু হবে কুনকি হাতিদের। আজ পুজো উপলক্ষে বিশ্রাম। বহু পর্যটকেরা এদিন হাতি পুজো দেখেন।
হাতি আছে, 10টা হাতি পুজো দেওয়া হলো। কিভাবে তাদেরকে পুজো দেওয়া হলো? যেমন নিয়ম করে পুজো দেওয়া হয় ওইভাবে হলো। 10টা হাতি প্রতি বছরে এখানে হয়। আচ্ছা, কাদের তরফ থেকে হয় এটা? ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে হয়। এটা কি পোষ্য হাতি? হ্যাঁ পোষ্য। তো ওদেরকে এই পুজোর পরে কি খাওয়ানো হলো? কলা, আপেল সব ফলে খাওয়ানো হয়। তো অন্যান্য জায়গায় তো মূর্তি পুজো হয় আজকের দিনে, বিশ্বকর্মা পুজোর দিনে এখানে জ্যান্ত হাতির পুজো কেমন লাগে? অনেক জ্যান্ত হাতিকে পুজো করে আমাদের খুব ভালো লাগে। এখানে কি পর্যটকেরাও আসে দেখতে? হ্যাঁ আসে তো, পর্যটকেরা আসে। হ্যাঁ। তো আপনার নাম? আমার নাম রিঙ্কু রায়। পর্ণা চাকি। কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়ি থেকে এসেছি। কোথায় এসেছেন বিশেষ? আমি ধূপঝোড়া ক্যাম্পে এসেছি। আমি হাতি পুজো দেখার জন্য এসেছি। কেমন লাগলো? আমার তো দারুণ মজা লাগছে। আমার এটা ফার্স্ট টাইম এসেছি এখানে। আমার খুব ভালো লাগছে এখানে এতগুলো হাতি দেখে, আর হাতিগুলোকে এত সুন্দর সাজানো হয়েছে দেখে আমার খুব ভালো লাগছে। আমি ফ্যামিলি নিয়ে এসেছি। আমরা শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, মেয়ে সবাই মিলে এসেছি। বিশ্বকর্মা পুজো, সেখানে জ্যান্ত হাতির পুজো দেখে কতটা আনন্দ লাগলো, কেমন এক্সপিরিয়েন্স? আমি তো হাতি এমনি সচরাচর দেখিনি, মানে লাটাগুড়িতে যাই আসি কিন্তু কোনো সময় দেখা হয়নি। তো এখানে এসে জ্যান্ত হাতি দেখে আমার খুবই মজা লাগছে। মানে এর আগে কখনো এরকম পুজো দেখেছিলেন? না, এই আজকে ফার্স্ট টাইম আমি এখানে এসে পুজোটা দেখলাম। কেমন ফিল আমার দারুণ সুন্দর ফিল হচ্ছে। আপনার নাম? আমার নাম ঋতুপর্ণা চাকি। বলছিলাম এখানে ধূপঝোড়া বিটে এখন 10টা হাতি আছে। 10টা হাতিকে পুজো করা হচ্ছে। যেরকম হাতি আছে জেনি, মাধুরী, বসন্ত, হিলারি, কাবেরী, তারপরে 3টা ছোট হাতি আছে যেরকম বীর, ভীম, কৃষ্ণকলি, শ্রাবণীও আছে। এই হচ্ছে আমাদের 10টা হাতি। তো এর মধ্যে বাইন্ডিংসটা যেটা বললেন আপনারা, বাইন্ডিংসটা করা হচ্ছে সেফটির জন্য। এই যে আমরা এবার ঘরে রেখে পুজোটা দেওয়া হচ্ছে। পুজোটা কারা আয়োজন করে? এটা আমরা ধূপঝোড়া বিটের আন্ডারে, গরুমারা ওয়েলফেয়ার ডিভিশনের আন্ডারে আমরা পুজোটা আয়োজন করছি। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। বলছি এখানে কি পর্যটকরাও এতে অংশগ্রহণ করে? হ্যাঁ, প্রচুরভাবে করে, দেখা যায়। মানে লোকজন তো সকাল থেকে ভিড় লেগেই আছে। মানে আজকের দিনে আমরা হাতিকে সাজিয়ে যে খাওয়ানো হয় তার জন্যই পর্যটকরা দেখতে আসেন। ভীষণ পরিমাণে পর্যটকরা থাকেন এখানে। বিশেষ কোনো খাওয়া দাওয়া বা কিভাবে এদেরকে প্রিপারেশনটা দেওয়া হয়, যে স্নান করানো? হ্যাঁ, সকাল থেকে ওদেরকে অ্যাকচুয়ালি আজকে ডিউটিটা ওদেরকে একটু রেস্টেই রাখা হয়, সেরকমভাবে ওই করানো হয় না। তারপরে সকালে স্নান করিয়ে নিয়ে তারপরে সাজানো হয়। তারপরে ওদের যে পছন্দের জিনিস, আখ আর কলা, এটা হচ্ছে খুব পছন্দের জিনিস। এই জিনিসগুলো ওদেরকে খাওয়ানো হয় আজকের দিনে হাতিকে। কতগুলি কোন কি হাতিকে আজকে পুজো দেওয়া হলো? এইখানে তো আমার এখানে আছে 10টা হাতি, আর গরুমারা বিটে আরও আছে। গরুমারা বিটে বুধুরাম, খুনিয়া বিটের আন্ডারেও 3টে হাতি আছে। ওখানে সব মিলে প্রায় 28টা আছে। 29টা আছে, একটা বাচ্চা নিয়ে। এখানে যে হাতিগুলি রয়েছে সেগুলির নাম কি রয়েছে? এখানে জেনি আছে, মাধুরী আছে, বসন্ত, হিলারি, কাবেরী, শ্রাবণী, ভীম, কৃষ্ণকলি আর বীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি নামকরণ করেছিল সেটাও কি এখানে রয়েছে? না, এখানে এখন নেই। মানে আমাদের তো হাতি মানে ট্রান্সফার হতেই থাকে। সেক্ষেত্রে ওই হাতিটা এখন মানে টন্ডু ক্যাম্পের আন্ডারে আছে। সেটাও পূজিত হয়েছে? হ্যাঁ, আমাদের আজকে যতগুলো ক্যাম্পে হাতি আছে সব জায়গায় পুজো। আপনার নাম? জীবন বিশ্বকর্মা, ধূপঝোড়া। শিলিগুড়ি জংশনে বিশ্বকর্মা পুজোয় টয় ট্রেনের আরাধনা। আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে শিলিগুড়ি জংশনের রেল ইয়ার্ডে পূজিত হলো বিশ্ববিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন। প্রতি বছরের মতো এবারও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ পূজা অনুষ্ঠান। ধর্মীয় রীতি মেনে রেলকর্মীরা বিশ্বকর্মা দেবতার আরাধনার পাশাপাশি পুজো দেয় টয় ট্রেনেরও। তাদের বিশ্বাস, এই পূজা ট্রেনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং দুর্ঘটনামুক্ত চলাচলের প্রতীক। রেল ইয়ার্ড জুড়ে সকাল থেকেই তৈরি হয়েছিল উৎসবের আবহ। রেলকর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষজন সকলেই অংশ নেন পুজো উপলক্ষে। টয় ট্রেনকে ঘিরে শোভাযাত্রা এবং পুজো শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। শিলিগুড়ির এই পূজা অনুষ্ঠান আবারও প্রমাণ করলো টয় ট্রেন শুধু একটি পরিবহন ব্যবস্থাই নয়, বরং পাহাড় এবং সমতলের আবেগ এবং ঐতিহ্যের অঙ্গ। আর আজকে সকাল 8:30 থেকে আমাদের এখানে বিশ্বকর্মা পুজো শুরু হয়েছে। পুরোহিতমশাই পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। এখন আমাদের অফিসের কিছু পুজো হচ্ছে। এরপরে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম আছে ছোট, সেটা হবে। তারপরে প্রসাদ বিতরণী প্রোগ্রামটা হবে। ঠাকুর বসে তো টয় ট্রেনও পূজা করেন।
ঠাকুরমশাই তো ইঞ্জিনগুলো তো পূজা করলেন। হ্যাঁ, ইঞ্জিনগুলো ইনক্লুডিং ইঞ্জিন অ্যান্ড অফিস সবগুলো পুজো হয়ে গেছে অলরেডি। কোথায় হলো প্রোগ্রামটি? আমাদের টয় ট্রেন শিলিগুড়ি একটা শেড আছে, ন্যারোগেট শেড, সেখানে জংশন। ছোট থেকেই ছবি আঁকার শখ, প্রতিযোগিতায় দু একবার পুরস্কারও জুটেছে। তবে পুজো এলেই মা দুর্গা, মা কালী ছবি আঁকার শখ। তবে এবারে প্রথম ক্লে দিয়ে মা দুর্গার মিনি মূর্তি গড়েছেন জলপাইগুড়ি সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আরোহী শর্মা। জলপাইগুড়ি শহরের সেনপাড়া কালীতলার বাড়িতে বসে পড়ার ফাঁকে চলছে মায়ের প্রতিমা তৈরির কাজ। মহালয়ার পরপরই পুরোদস্তুর প্রতিমা তৈরি হয়ে যাবে বলে দাবি ওই ছাত্রীর। স্থানীয় এক মণ্ডপে রাখা হবে এই প্রতিমা। বাড়িতে থেকে স্কুল আর গৃহশিক্ষকের কাছে পড়া। পাড়ায় খেলার চল আগেই উঠে গিয়েছে। সব সহপাঠীরাই নানা প্রশিক্ষণে ব্যস্ত। অবসর সময়ে ছোট থেকেই ছবি আঁকতে ভালোবাসে আরোহী। শহরের দুজন চিত্রশিল্পীর কাছে আঁকা শিখছে সে। যে কোনো পুজো বা উৎসব এলেই হাত নিষ্পিস করে তার। রাজবাড়ি মেলা ঘুরে এসেছে এবং মেলার প্রাণবন্ত ছবি এঁকেছে। ৫ম শ্রেণী থেকেই পুজোর আগে দুর্গার ছবি আঁকে আরোহী। মহালয়ায় করে চক্ষুদান। শ্যামা পুজোর সময়ও সে এঁকেছে শক্তিদায়িনী ছবি। অনেকেই প্রশংসা করেছে সে ছবির। তবে এবারে এই প্রথম মিনি দুর্গার মূর্তি গড়েছে ওই কিশোরী। সামাজিক মাধ্যম থেকে শিখেই তার এই প্রচেষ্টা বলে জানায় আরোহী। অনলাইনে অর্ডার করে ক্লে সহ কয়েকটি সামগ্রী অর্ডার দিয়ে আনা হয়েছে বলে জানান তার মা সায়ন্তনী মিত্র। তিনি বলেন, আমরা সব সময় ওকে উৎসাহ দেই। আরোহী বলে, এতদিন ছবিতে আঁকা মায়ের প্রতিমাকেই বিভিন্ন উপকরণ দিয়ে মৃন্ময়ী রূপ দিলাম। তোমার নাম? আরোহী শর্মা। এটা কি বানিয়েছো? এটি দুর্গা ঠাকুর এবং তার ছেলে মেয়ে মানে সবাইকে নিয়ে যেটা। এইটা সব হলো কেন? এটা সব অ্যাকচুয়ালি আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আমি করে উঠতে পারছিলাম না পড়াশোনার চাপের জন্য। এবার আমি চেষ্টা করলাম, চেষ্টা দিয়ে হয়েছে এটা। এই জন্য কি সমস্ত জিনিসই অনলাইন থেকে আনা হয়েছে? না, এই জন্য ক্লে টুলস লোকাল শপের থেকে এনেছি, আর খালি ক্লেটা অনলাইন থেকে। এবার কি প্রথম না আগে বানানো হয়েছে? এবারই প্রথম মূর্তি বানানো হয়েছে, আগে আঁকতাম। আঁকার মাধ্যমে মূর্তি মানে তুলে ধরার চেষ্টা করেছে দুর্গাকে। আর এবার কি সরাসরি মাটি দিয়ে? হ্যাঁ, সরাসরি। পুজো করবে তুমি? ইচ্ছা আছে। বাড়িতেই? বাড়িতে না, দেখি কোথাও যদি কোনো মণ্ডপে নিতে চায় তাহলে সেখানে রাখবে, তাহলে বাড়িতে করবে। বাড়িতে দেখি। দিদি, আপনার নাম? আমার নাম সায়ন্তনী মিত্র। আপনার মেয়ে? আমার মেয়ে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। সদর গার্লস? সদর গার্লস। ও কি বানিয়েছে আর এটা কি? এটা তোর ক্লাস 5-এ যখন পড়তো তখন থেকেই শখ ছিল মাটি দিয়ে প্রতিমা বানাবে। তো এবার ক্লে কিনে এনে অনলাইনে তো আমরা কাঠামো টাঠামো সবই রেডি করে দিলাম আর কি, রং টং সব কিনে দিলাম এবং নিজের চেষ্টায় ও এটা বানালো আর কি। মা দুর্গা, তার ছেলে মেয়ে এবং তাদের বাহন সমস্ত কিছু ও নিজের একার চেষ্টায় ও বানিয়েছে। কেন? ওর মনে ইচ্ছা, ওর প্রত্যেকবারই ও তো আঁকে খুব সুন্দর, তো প্রত্যেকবারই ড্রয়িং করে দুর্গা ঠাকুর এবং মহালয়ার দিন সেটা প্রত্যেকবার চক্ষুদান করে। এই করতে করতে ওর মনের হয়তো ফিলিংস এসছে যে আমি ঠাকুর বানাবো এবং মৃন্ময়ী মূর্তি বানাবো এবং তাতে চক্ষুদান করব, যার ফলে প্রতি বছরই ও করে এটা। মানে মাটি দিয়ে বানায় না, ও ড্রয়িং করে, ড্রয়িং করে মহালয়ার দিন এবার প্রথম মাটি দিয়ে করলো। সেটা কি আবার অনলাইন থেকে আনা হয়েছে? হ্যাঁ, অনলাইন দিয়ে মাটি আনা হয়েছে, ক্লে যেটাকে বলে, ওই পোড়া মাটি যেটা। আবহাওয়া অনুকূল না থাকায় মহালয়ার আগেই চিন্তার ভাঁজ বাজি ব্যবসায়ীদের মধ্যে। মহালয়ার আগেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজির দোকানগুলোতে বিক্রি শুরু হয়েছে। মহালয়া ও পুজোর আগেই চিন্তার ভাঁজ বাজি বিক্রেতাদের মনে। মহালয়ার আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি, আর তার আগেই এখন বাজির দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে সরকারের নির্দেশিকা মেনেই প্রত্যেক দোকানে শব্দহীন বাজি বিক্রি হচ্ছে। মূলত এই বছর অভিনব কিছু শব্দহীন বাজি এসেছে, যা সরকার নির্ধারিত বাজি। তবে আবহাওয়ার প্রতিকূলতার কারণে এবছর বাজির বাজার কেমন হবে তা নিয়ে চিন্তিত রয়েছে বাজি বিক্রেতারা।
শব্দবাজি কিনতে এসে এক ক্রেতা বলেন, বৃষ্টিকে উপেক্ষা করে আমরা এখন বাজি কিনছি, আগামীতে আবহাওয়া কি থাকবে তা বোঝা যাচ্ছে না। আর তাই জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এখন শব্দহীন বাজি বিক্রি করতে দেখা যাচ্ছে। শব্দহীন তো বাজি পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা বাচ্চাদের জন্য ছোট ঢেল বাম নিলাম আর তারাবাতি নিলাম। আর কি দেখলে? এমনি যা দেখছি সব ঠিকই আছে, কম ফোটানোর মতন বাচ্চাদের। কোনো নিষেধাজ্ঞার মতো কিছু নেই? না, এখানে তো কিছু দেখছি। এবার কেমন মনে হবে মহলার বাজার এই সব? বৃষ্টির মধ্যে এখন কিরকম হবে বলা মুশকিল, কারণ বৃষ্টির আবহাওয়াতে তো সবকিছুই খারাপ হয়ে যায়। আশঙ্কায় রয়েছেন যে বৃষ্টি আবহাওয়া দপ্তর তো বলেছে বৃষ্টি তো আশঙ্কা থাকছে, কারণ আকাশের যা পরিস্থিতি তাতে তো রয়ে যাচ্ছে বৃষ্টির একটা আবহাওয়া। এবার আপনারা এই যে বাজি নিয়ে কি করবেন? মেলায় আমরা দোকান দিব, তার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি এখন থেকে। মহালয়াতে মেলা করব, দিওয়ালিতে মেলা করব। এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে চরকি, তুবড়ি, তারাবাতি, রং মশাল, গ্রিন ক্র্যাকার্স, যেগুলো গ্রিন বাজি সেগুলো পাওয়া যাচ্ছে। শব্দবিহীন। নিষেধ করা তো না, নিষিদ্ধ বাজি কিছু বেচি না আমরা। এবার আপনারা ইয়েতেও যাবেন এফবিএস স্কুলে? হ্যাঁ, এফবিএস স্কুল মাঠের ময়দানে আমরা মেলার প্রিপারেশনটা নিচ্ছি, দোকান তৈরি হচ্ছে। আর এখন কেমন দেখছেন? এখন তো বাজার একটু ঢিলাই দেখতেছি, একটু ওয়েদার খুব খারাপ, কী হবে না হবে খুব চিন্তায় পড়ে আছি। সামনেই তো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে, মেঘের অবস্থা খুব খারাপ, এখন দেখা যাক যা হবে। আশঙ্কায় রয়েছেন? হ্যাঁ, পুরো আশঙ্কায় রয়েছি, খুব চিন্তায় রয়েছি। ভানুভক্ত চকে ফুটপাত দখল মুক্ত অভিযান চালালো শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ড। একাধিক দোকান ভেঙে দেওয়া হয়, মালপত্র মালিকদের ফেরত দিলেও ঘরগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই অভিযানে ট্রাফিক পুলিশ, অটো সংগঠন এবং এলাকার কাউন্সিলর উপস্থিত ছিলেন। रंजित मुखिया है। ये दुकानदारी कर रहे हैं, आपको 2012 हो गया था, शुरू किया था, पहले चाय बेच रहा था, 2012 से बेच रहा था। सब आता है, कोई नहीं बोला था, तो वार्निंग दिया था? कोई वार्निंग नहीं था। हाँ, ऐसे ही आके उठा दे रहा है। मेरा तो यहाँ नाश्ता बिक्री करता था, पूरी सब्जी ये बिक्री करता। हाँ, 2012 से। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ডুয়ার্সে ফের চিতাবাঘের হানা, কিশোরের মর্মান্তিক মৃত্যু। ডুয়ার্সে ফের চিতাবাঘের হানায় প্রাণ গেল এক কিশোরের। মঙ্গলবার সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা এলাকায় বাড়ির উঠোন থেকে চিতাবাঘ টেনে নিয়ে যায় অকস্মিক রায় নামে এক কিশোরকে, বয়স 12। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্রমশ মানুষ খেকো হয়ে উঠছে ওই এলাকার চিতাবাঘ। একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটলেও তা রুখতে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন নাগরাকাটা থানার আইসি, খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার রায় ও ডায়না রেঞ্জের বনকর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গেছে, এর আগে দক্ষিণ খেরকাটা থেকে এক কিশোরীকেও চিতাবাঘ টেনে নিয়ে গিয়েছিল।
এরপর থেকে এলাকায় একাধিকবার লেপার্ডের হানা দেখা দিয়েছে। বনকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টারত। ইতিমধ্যে 2টি চিতাবাঘ খাঁচাবন্দি করা হয়েছে। তবে মঙ্গলবারের ঘটনার পর আবারও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আজকে আমাদের খেরকাটা আংরা ভাষাওয়ান অন্তর্গত খেরকাটা বস্তিতে ও সন্ধ্যার দিকে মানে 6:30টার দিকে মানে একটা দুঃখজনক ঘটনা যে ঘটলো। তো মানে লেপার্ড অ্যাটাক করছে একটা বাচ্চাকে। কি নাম বাচ্চার? বাচ্চার নাম হলো অস্মিত রায়। অস্মিত রায়। হ্যাঁ। তো কি হয়েছে বাচ্চাটা এখন? তো বাচ্চাটা মানে সামনে মানে 2-3টা বাড়ির একটু নিচে একটা দোকান ছিল, মানে দোকানে কোনো সামান কিনতে গেছিল মনে হয়। আচ্ছা, 6টা 6:30টার দিকে। তো আসার পথে এরকম ঘটনা ঘটছে। কোথায় নিয়ে যায় তুলে? মানে ওই সামনে গুয়াবাড়ি না কোলা, ওই যে কোলার থপ ছিল ওইখানে পৌঁছাছিল, কিন্তু ওই যে আওয়াজ শুনছে, আশেপাশের লোক আওয়াজ শুনছে, তো দৌড়ায় গিয়ে বাঘটাকে ছড়ায় নিয়ে বাড়িতে আসলো। বাঘের মুখ থেকে ছাড়াইছে? হ্যাঁ, মুখ থেকে ছাড়াইছে। তো মানে ও বাঁচাতে পারলো না। হ্যাঁ, তখন ও কিন্তু মানে একটু মানে ছিল প্রাণটা ছিল। তো আনার সময় আমরা রাস্তাতে ওদেরকে পাইছি, তো তুলে আমরাই নিয়ে আসলাম হসপিটাল। তখন কিন্তু রাস্তাতে ছিল প্রাণটা। আচ্ছা, হাসপাতালে মারা গেছে? হ্যাঁ, হাসপাতালে ডক্টর বাবু বলতেছেন মারা গেছে। আপনার নামটা কি? আমার নাম সুরজ শেখ। ব্রাউন সুগার সহ 3 জনকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কির গন্ডগোল জোট এলাকায় সোমবার রাতে একটি বাড়িতে অভিযান চালিয়ে 216 গ্রাম ব্রাউন সুগার ও 14 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। ঘটনায় পানি ট্যাঙ্কির বাসিন্দা সাগর মহন্ত, মোহাম্মদ মোহিত ও বিহারের বাসিন্দা রাকেশ প্রসাদকে গ্রেপ্তার করেছে। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই কারবারিতে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়ির জিআরপি জেলার আওতাধীন বিভিন্ন থানার পুলিশি উদ্যোগে চলতি বছরের আগস্ট মাসে উদ্ধার হলো 89টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ। যথাযথ যাচাই বাছাই ও সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া মোবাইল ও ল্যাপটপগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও আগামী দুর্গাপূজা উৎসব 2025-এর প্রেক্ষিতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন প্রাঙ্গণে এক সচেতনতামূলক কর্মসূচিরও আয়োজন করে শিলিগুড়ি জিআরপি। কর্মসূচির মূল লক্ষ্য ছিল রেল যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো, যেন ভিড়ের মধ্যে যাত্রাপথে মোবাইল ফোন কিংবা অন্যান্য সামগ্রী হারানো বা চুরির ঘটনা রোধ করা যায়। দুর্গাপূজা উপলক্ষে বেলাকোবার বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা বিষয়ক পরিদর্শন বিধায়কের। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুজোকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর জেলা প্রশাসন। সেই উদ্দেশ্যে পুলিশ প্রশাসন, ব্লক আধিকারিক, ফায়ার ব্রিগেড এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে বুধবার জলপাইগুড়ির বেলাকোবার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। এদিন একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। পুজো কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুতের সংযোগ, অগ্নি নির্বাপন ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখেন। বিধায়ক খগেশ্বর রায় বলেন, গতবারের তুলনায় এবার রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে দেওয়া অনুদানের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন। আমরা চাই প্রতিটি পুজো নির্বিঘ্নে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হোক, তাই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকেই নজর রাখা হচ্ছে। এদিনের পরিদর্শনে স্থানীয় পুজো উদ্যোক্তারা আশ্বাস দেন তারা প্রশাসনের সঙ্গে মিলিতভাবে সব রকম নির্দেশিকা মেনে চলবেন, যাতে ভক্ত এবং দর্শনার্থীরা নিরাপদে উপভোগ করতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবারে যেহেতু 2025 যে দুর্গা উৎসব, এবারে নিশ্চয়ই আপনারা জানেন যে গত বছরের তুলনায় এবারে পূজার অনুদান অনেকটা বাড়িয়ে দিয়েছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি ব্লকে ব্লকে, যেমন ওই এলাকার বিধায়ক থেকে শুরু করে, ওই এলাকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে, বিডিও প্রশাসন থেকে শুরু করে, প্লাস ফায়ার ব্রিগেড প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পূজা কমিটি পরিদর্শন করার জন্য অর্ডার দিয়েছে। সেই মোতাবেক আমরা, যেমন রাজগঞ্জে বিধায়ক আমি আছি, আমার সঙ্গে ডিএসপি সাহেব আছেন, আমার সঙ্গে এসেছেন আমাদের বেলাগোয়া ফাঁড়ি থানার ওসি এখানে এসেছেন, আমাদের স্টেশন ম্যানেজার, আমাদের ইলেকট্রিসিটি এখানে আছে, জয়েন্ট বিডিও সাহেব আছে, আমাদের ফায়ার ব্রিগেডের অফিসার আছে।
যে আমরা ঘুরে ঘুরে দেখছি পূজা কমিটিগুলো যে কোথায় কী খামতি আছে, তার কারণে এত টাকা দেওয়ার পরে কোনো যদি দুর্ঘটনা ঘটে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ইয়েটা তারে, যে এইসব কারণে আমরা ইন অ্যান্ড আউট যেহেতু বেলাগোয়া আপনারা নিশ্চয়ই জানেন যে রাজগঞ্জ বিধানসভা বেলাগোয়া হাজার হাজার লোক হয় মানে প্রতি বছর, আর এবারেও ছাপিয়ে যাবে। তার জন্য আমরা এই কজন মিলে আমরা পূজা কমিটিগুলো পরিদর্শন করছি, মানে কোথায় কি খামতি আছে। কতগুলো পূজা কমিটি আছে? পূজা কমিটি প্রায় পূজা কমিটি রাজগঞ্জে প্রচুর পূজা কমিটি আছে। আমরা মোটামুটি আজকে প্রায় 5-6টা ভিজিট করা হলো, আগামীকালও করা হবে। তাই এইসব কারণের জন্য আমরা পূজা কমিটিকে ভিজিট করছি। ভোটাধিকার রক্ষায় সিপিআইএম এর একদিনের শিবির জলপাইগুড়িতে। ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম যাতে কোনোভাবেই বাদ না যায় সেই দাবিকে সামনে রেখেই একদিনের বিশেষ শিবিরের আয়োজন করল সিপিআইএম এর জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটি। বুধবার সকাল 11টা থেকে শিরিষতলা ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের সামনে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরটির নামকরণ করা হয় ভোটাধিকার রক্ষা শিবির। এখানে এলাকার সাধারণ ভোটাররা নিজেদের ভোটার তালিকা সংক্রান্ত নানা প্রশ্ন এবং সমস্যার সমাধানের জন্য আসেন। বিশেষভাবে 2002 এবং 2025 সালের ভোটার তালিকা সংক্রান্ত ভোটারদের বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়। পার্টির পক্ষ থেকে জানানো হয় বহু ক্ষেত্রেই SIR স্পেশাল সামারি রিভিশন প্রক্রিয়ার নামে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। সেই সমস্যা দূরীকরণ এবং ভোটাধিকার সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে উপস্থিত পার্টি কর্মীরা ভোটারদের অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্ট নথি যাচাই করে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেন। সিপিআইএম নেতৃত্বের বক্তব্য, এই দিনের বিশেষ শিবিরের মাধ্যমে মানুষ আরো সচেতন হবেন এবং ভোটাধিকার রক্ষার লড়াইকে আরো শক্তিশালী করা যাবে। কালকে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তো সেটা শুনে আমি মাকে নিয়ে আসলাম। তার বাবা তো মারা গেছে, তো বাবার শুনছিলাম যে কিছু যদি কারো প্রবলেম থাকে তো এখানে এসে জানাতে পারে। তার জন্য বাবারটা তো সারেন্ডার করতে হবে। জানতাম না যে ওটা অলরেডি নামটা কেটেও গেছে। তো সেটা কোথা থেকে দেখলেন? এটা আমি বুথে আসলাম, এখানে যেখানে শিবির হচ্ছে, তো সেখান থেকে জানা গেল যে অলরেডি সেটা বাদ চলে গেছে, কেটে গেছে। আচ্ছা, আর আপনাদের নামগুলো কি পেলেন? হ্যাঁ, আমার মার নাম দুটোই পেলাম, দুটোই আছে। তাহলে এটা কি আপনার সুবিধা হলো নাকি ব্যাপারটা? হ্যাঁ, অবশ্যই সুবিধা হলো। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম পিয়া মহন্ত। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে শক্তিনগর। বিষয়টা হলো যে আমাদের বিজেপি এবং আরএসএস তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে SIR এর মধ্যে দিয়ে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যারা প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল মানুষ, এই মানুষগুলোর ভোটাধিকার তারা কেড়ে নিতে চাইছে। ভোটার তালিকা থেকে তাদের দূরে সরিয়ে রাখতে চাইছে। আমাদের রাজ্যেও আমরা দেখেছি যে ভোটার তালিকায় অজস্র গরমিল, ভোটার তালিকায় মৃত ভোটারের নাম প্রত্যেকটা ভোটার লিস্টে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং সন্দেহজনক ভোটার তালিকা ভর্তি হয়ে গেছে। এবং তৃণমূল রাজ্যের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই নামগুলি দিনের পর দিন, আমরা প্রতিবার নামগুলি কাটার জন্য দিচ্ছি, কিন্তু নাম কাটছে না, যাতে ভোট লুট করতে পারে। সেজন্যই এই নামগুলিকে বারে বারে রেখে দেওয়া হচ্ছে। ফলে আমাদের যেটা দাবি, পরিষ্কার দাবি, যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে। সেখানে কোনো মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, কোনো ওই সন্দেহজনক ভোটার যাতে না থাকে, কিন্তু কোনো মতেই যাতে প্রকৃত ভোটার SIR এর নামে তাদের নাম যাতে বাদ না যায়, এটার জন্যই আমরা আজকে ক্যাম্প করছি। আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পগুলো হচ্ছে এবং মানুষকে সঙ্গে নিয়ে মানুষের তাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে কিনা, 25-এর নাম আছে কিনা, সমস্তটা, এবং তারা কি করবেন আগামী দিনে তাদেরকে নিয়ে যে লড়াই আন্দোলন, সেটা আমরা করব, তারই প্রস্তুতি আমরা নিচ্ছি। অনেক তো এরকম দেখা যাচ্ছে যে মৃত ভোটার বা যারা স্থানান্তরিত ভোটার যেটা বললেন, তাদেরকে কি করবেন? তাদের নাম আমরা বারে বারে DM অফিস, BDO অফিস, আমাদের যারা নির্বাচন যারা দেখাশোনা করে তাদেরকে আমরা দিয়েছি। এবারেও আমরা সেই নাম লিস্ট করে আমরা পাঠাচ্ছি। ফলে আমরা দেখব তাদের নাম বাদ যায় কিনা, এবং তারপরেও দেখা যায় যে তাদের নাম রয়ে গেছে, তাহলে সেটা নিয়ে আমরা রাস্তার লড়াই আমরা রাস্তায় করব। মনে রাখার নাম আর পরিচয়? সুভাষিস সরকার, সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক। আজ চূড়ান্ত পর্যায়ের খেলা টাউন ক্লাবের মাঠে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা। জেলার 34টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দান ছাড়াও ধূপগুড়ি ঠাকুরপাট ক্লাব ও পাঠাগার ময়দানে এই টুর্নামেন্টের খেলা হয়েছিল নরেন্দ্র কাপ টুর্নামেন্ট। এদিন উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, নাগরাকাটার বিধায়ক পুনা বাংরা সহ অন্যান্যরা।
আজকের প্রথম পর্বের খেলা হয় ঠাকুর পঞ্চানন এফসি বনাম কৃষ্ণা এফসি। ঠাকুর পঞ্চানন এফসি 2 গোলে কৃষ্ণা এফসিকে পরাজিত করে। দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের খেলাতে গৈরিক 11 বনাম যুব ডুয়ার্স গৈরিক 11কে 2-1 গোলে পরাজিত করে। গোলদাতা দীপ মিঞ্জ 2 গোল দিয়েছে। 1 গোলে পরাজিত গৈরিক 11। জন্মদিবস সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, যেমন কোথাও রক্ত ডোনেশন ক্যাম্প, কোথাও বা স্বচ্ছ ভারত অভিযান, কোথাও বা মন্দিরে প্রার্থনা করা, এবং আমাদের এখানে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল দিন। আজকে এখানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হবে। আর তার জন্যই আমরা এসেছি। আমাদের এখানে অনেক এখানকার মানুষ, জলপাইগুড়ি জেলার অনেক যারা কি বলবো সমাজসেবী মানুষ, তারা এখানে আছেন এবং তারা সবাই মিলে সহযোগিতা করছেন। এখানে 34টা টিম, সারা জেলায় 34টা টিম এটাতে অংশগ্রহণ করেছে এবং এটাতে বিপুল একটা সাড়া পাওয়া গেছে। আমি খেলোয়াড়দের আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যে জিতেছে, যারা জেতেনি, সবারই এটাতে অন্যতম ভূমিকা আছে। আর সর্বোপরি আমাদের জেলার যে জেলাবাসী, তারা যেভাবে আমাদের এই খেলাগুলোকে পরিচালনার ক্ষেত্রে এবং খেলাগুলোকে সম্পন্ন করতে যেভাবে সাহায্য করেছে, এবং আর মাত্র 2টো খেলা বাকি আছে, সেই 2টো খেলাতেই খুব সাকসেসফুলি আমাদেরকে সম্পন্ন করতে তাদের যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, তার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা থাকলো। এবং দুর্গাপূজা আসছে কয়েকদিন বাদেই দুর্গাপূজা। আজকে বিশ্বকর্মা পূজা, এই বিশ্বকর্মা পূজা, মহালয়া এবং দুর্গাপূজা আগাম শুভেচ্ছা রইল সবাইকে। বলছি, আজকে কি এখানে কোনো আপনারা কেক কাটা বা কোনো অনুষ্ঠান রাখছেন? কেক কাটা এরকম অনুষ্ঠান আমরা এখানে করিনি। এখানে তো আমরা ফুটবল খেলাটাই মেনলি হবে এবং খেলা পরিচিতি এবং খেলা রিলেটেড কাজ। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 45,000 টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন রয়েছে, সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুট ম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। ডামডিমে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। মঙ্গলবার ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেতকুড়ি চা বাগানের 1200 লাইনের 20/72, 20/73 ও 20/74 নম্বর বুথে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির একটি ক্যাম্প। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তার সঙ্গে ছিলেন মাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জিতনি মোহালি, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা ঠাকরি মোহালি, ডামডিম গ্রাম পঞ্চায়েত প্রধান সুচিত্রা টেটে, মাল পঞ্চায়েত সমিতির সভাপতি পরমল্লী মাতব্বর সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। মন্ত্রী বলেন, ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতকুড়ি চা বাগানে শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কতটা জনমুখী এবং জনপ্রিয় হয়েছে
তা এখানে এসে উপলব্ধি করা গেল। তিনি আরও জানান, শ্রমজীবী মানুষজন এই ক্যাম্পে এসে তাদের নিজস্ব এলাকার সমস্যা এবং চাহিদার কথা তুলে ধরেছেন। আগামী 3 মাসের মধ্যে প্রতিটি বুথ এলাকায় প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন করা হবে। আজকে মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতে 72, 73, 74 নম্বর বুথ এই বেদগুড়ি চা বাগানের আজকে আমাদের পাড়া আমাদের সমাধান আজকে অনুষ্ঠিত হলো। এখানে বহু মানুষ বেদগুড়ি গ্রাম পঞ্চায়েতের এই 3টে ডামডিম গ্রাম পঞ্চায়েতের এই 3টে বুথে বহু শ্রমজীবী মানুষ তার পরিবারকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এখানে হাজির ছিল এবং এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান কত যে জনমুখী এবং শ্রমিক মহলে কত যে এর সাড়া পড়েছে এই ডামডিম পঞ্চায়েতের 72, 73 নম্বর 74 নম্বর বুথে এসে আমরা বুঝতে পেরেছি। আমরা অভিনন্দন জানাই বেদগুড়ি চা বাগানের সকল শ্রমিকবৃন্দকে। তারা অতি উৎসাহের মধ্যে আমাদের পাড়া আমাদের সমাধানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজ নিজ এলাকার সমস্যার সমাধানের কথা তুলে ধরলেন। আগামী 3 মাসের মধ্যে 10 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পগুলি 3 মাসের মধ্যে সমাপ্তি। মানুষ খুশি এবং খুবই আনন্দ। আমিও অভিনন্দন জানাই বেদগুড়ি এই 72, 73, 74 নম্বর বুথের সকল আমাদের চা বাগানের শ্রমিক এবং তাদের পরিবার। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 56 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিভিন্ন প্রতিষ্ঠান কলকারখানা সহ উত্তরের মনের কার্যালয়তে আজ নিষ্ঠার সাথে পূজিত হচ্ছে বিশ্বকর্মা। একই সাথে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ধূপঝোড়া গাছ বাড়িতে সাড়ম্বরে পালিত হলো হাতি পুজো। দুর্গাপূজা উপলক্ষে বেলাকোবার বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা বিষয়ক পরিদর্শন বিধায়কের। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপূজাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর জেলা প্রশাসন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।